উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ১ থেকে ১০-এর মধ্যে মালদা জেলার ৩ পরীক্ষার্থী। রাজ্যে তৃতীয় অভিষেক গুপ্ত প্রাপ্ত নম্বর ৪৯৪ এবং ৪৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে পঞ্চম অর্ণব কর্মকার আর সুপ্তথিতা সরকার। তিনজনের মধ্যে অভিষেক আর অর্ণব রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র, অন্যদিকে হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের ছাত্রী সুপ্তথিতা সরকার। মেধা তালিকায় তৃতীয় অভিষেক গুপ্তের বাড়ি মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায়। মাধ্যমিকেও মেধা তালিকায় সারা রাজ্যে সে চতুর্থ স্থান অধিকার করেছিল। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় অভিষেক। মেধা তালিকায় যুগ্মভাবে পঞ্চম অর্ণব কর্মকারের বাড়ি মালদা শহরের সিঙ্গাতলা এলাকায়। সে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। আর সুপ্তথিতা সরকারের বাড়ি মালদার ইংরেজবাজার শহরের রিজেন্ট পার্ক এলাকায়। তার স্বপ্ন কলেজের শিক্ষিকা হওয়ার। কেমন লাগছে? ভালো লাগছে খুবই। প্রথমেই প্রত্যাশিত সেই ফল? বিশেষ কিছু প্রত্যাশা করিনি আমি। পরীক্ষাটা ভালো হয়েছিল, আশা ছিল ভালো নাম্বার একটা উঠবে, কিন্তু এতটা আশা করিনি। রাজ্যের মধ্যে পঞ্চম স্থান, কীভাবে কাদেরকে কৃতিত্বটা দিচ্ছ? প্রথমেই আমার সকল স্কুলের স্যারগুলো, তারপর স্কুলের মহারাজ ছিলেন, খুবই সাপোর্ট করেছেন। আমার সমস্ত টিউশনের টিচার, বাবা মা, আমার মামা দাদু এরা খুবই সাপোর্ট করেছেন। বাবা মা ভাইও সাপোর্ট করেছে খুব। এদের সকলকে মধ্যে কৃতিত্ব ভাগ করতে চাই। এতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা নিয়ম ধরে খুব পড়াশোনা করতে পারতাম না। ওই দিনে তাও 4 থেকে 5 ঘন্টা পড়েছি। আমার অমরচন্দ্র কর্মকার, উনি গাজল মহাবিদ্যালয়ের বাংলার প্রফেসর। আর মা বাসবী সাহা, উনি প্রাইমারি স্কুলে পড়ান, কৃষ্ণপুর প্রাইমারি স্কুলে শিক্ষিত। তোমার এমনি হবিস কি? পড়াশোনার সময় বাকি সময় কি করতে? পড়াশোনা ছাড়া যেমন ছবি আঁকতে ভালো লাগতো খুবই, গল্পের বই পড়তেও ভীষণ প্রিয় ছিল, মাঝে মধ্যে গিটারও বাজাতাম একটু, এইগুলোই রাখছি। খেলাধুলার প্রতি কোনো আগ্রহ? ক্রিকেট আমার ফেভারিট খেলা। ক্রিকেট ফেভারিট খেলা? ফেভারিট প্লেয়ার কি? ফেভারিট প্লেয়ার এম এস ধোনি। আমি 492 পেয়েছি এবং পশ্চিমবঙ্গে পঞ্চম স্থান অধিকার করেছি। কতক্ষণ পড়তে সারাদিনে? ঘন্টা হিসেবে আমি পড়তাম না, আমি একটা টার্গেট নিয়ে পড়তাম। যেমন প্রথম দিকে আমি প্রতিদিন 4টা সাবজেক্টের কিছু কিছু টপিক আমি ভেবে নিতাম, এই টপিক আমি আজকে পড়বো, এবং সেটা কমপ্লিট করার চেষ্টা করতাম। এবং পরের দিকে যখন আর একটু দিন বাড়লো, তখন আমি পড়াগুলো মোটামুটি যখন মুখস্থ হতে শুরু করলো, তখন আমি প্রতিদিন 6টা সাবজেক্টই রিভিশন দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, আমার প্রথম দিকে 6টা টিউশনই ছিল। তারপরে বাংলা শিক্ষক হঠাৎ করে পড়ানো ছেড়ে দেন কোনো কারণে, তো তারপরে আমি বাংলাটা ইউটিউব দেখে দেখেই। কতক্ষণ পড়তে? আমি মোটামুটি 4-5 ঘন্টা। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল ইতিহাস, ভূগোল, মিউজিক আর রাষ্ট্রবিজ্ঞান আর ইংলিশ বাংলা। কোন স্কুল থেকে হলে তুমি? কোন স্কুল? আমি বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। আগামী দিন কি হতে চাও? আগামী দিনে আমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে, শিক্ষকতা করার। হবি কি আছে? হবি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, বারবিস জার্নি জয় নামে, এবং ওখানে আমি ট্রাভেল ব্লগ বানাই। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তো ওরকম আমি ভিডিও করে নেই, ট্রাভেল ব্লগ বানাই, আর গান করি, গান আবৃত্তি চর্চা এগুলো রয়েছে। সোশ্যাল মিডিয়া কতটা অ্যাক্টিভ ছিলে? হ্যাঁ, ক্লাস 12 এর প্রিপারেশনটার সময় সেরকম ভাবে সোশ্যাল মিডিয়া ছিলাম না। ইউটিউবটা ভীষণ ভাবে ইউজ করতাম পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগানোর জন্য, আর হোয়াটসঅ্যাপটা ছিল, কিন্তু আমার আর কিছু সোশ্যাল মিডিয়া আমি ইউজ করতাম। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.